সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেন ও ধ্বংস করেন, ধনী করেন ও সন্তুষ্ট করেন, মৃত্যু ও জীবন দান করেন। আর প্রতিটি বিষয় তার কাছে নির্দিষ্ট সময়ে ঘটে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো অবশ্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তিনি মন গড়া কিছু বলেন না, বরং তা কেবল ওহী যা তার কাছে প্রত্যাদেশ করা হয়। আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবার ও সাহাবীদের প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা এটা বান্দার পাথেয় আর ইহকাল ও পরকালে তার সফলতার মাধ্যম। অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, এই কথাটি সর্বদা শোনা যায় এবং যখন তখন তা কানে পৌঁছায়। এটি ঘটনা প্রবাহ পরিবর্তন করে, বাস্তবতার মোড় ঘুরিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে এক ধাক্কা দেয়। এই তো, এই ব্যক্তি কিছু সময় আগেও আসা যাওয়া করতেন, স্বপ্ন দেখতেন, প্রত্যাশা করতেন, দীর্ঘ পরিকল্পনা করতেন এবং নিজের পৃথিবীতে ও বাড়িতে সন্তান ও পরিবারের মাঝে ঘুরে বেড়াতেন। তিনি আদেশ দিতেন ও নিষেধ করতেন, পৃথিবীতে আনন্দে চলাফেরা করতেন। কিন্তু হঠাৎ করেই স্বীয় আত্মাকে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করেছেন। এখন মৃতদেহ হয়ে পড়ে আছেন, চোখ স্থির হয়ে গেছে, নিজের জন্য কিছুই করতে পারছেন না এবং কিছু করার ক্ষমতাও নেই। এই মুহূর্তে তিনি আর বড় কর্মকর্তা বা বিশাল ক্ষমতার অধিকারী কেউ নন। সমস্ত উপাধি ও পদক সরিয়ে ফেলা হয়েছে। তিনি তার বিশাল বাড়ি ও অভিজাত প্রাসাদ ছেড়ে সাদা কাপড় পরিধান করে একটি মাটির গর্ত কবরের দিকে গমন করছেন, যেখানে তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। যখন আপনি দেখতে পাবেন যে কোনো ব্যক্তি লাশ হয়ে নিথর দেহ পড়ে রয়েছে, নিজের কোনো উপকার বা ক্ষতি করার কোনোই ক্ষমতা নেই, তখন আপনার কাছে মানুষের দুর্বলতা ও অক্ষমতার বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠবে, সে যতই অহংকারী ও দাম্ভিক হোক না কেন। অতএব যে ব্যক্তি নিজেকে উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন এবং সবচেয়ে ধনী ও অহংকারী মনে করে, সে জেনে রাখুক এই পৃথিবীতে তার জীবনের গল্পের পরিসমাপ্তি এমনই। মানুষ যখন মৃত্যুর সন্নিকটে পৌঁছে যায়, তার পরিবার তাকে ঘিরে ধরে, তারা তার অবস্থা অবলোকন করে, তাকে বাঁচানোর চেষ্টা করে, ডাক্তারকে ডেকে আনে। কিন্তু বাস্তবতা এমন যে আজ ডাক্তারও আমাকে বাঁচাতে পারবে না, কারণ মৃত্যুর সময় নির্ধারিত আর এ ব্যাপারটি অনিবার্য। বরং সমগ্র মানবজাতি জীবন রক্ষায় অত্যন্ত যত্নবান হওয়া সত্ত্বেও তাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়েও দিনের এক মুহূর্ত বা সময়ের এক পলক মৃত্যুকে বিলম্বিত করতে অক্ষম। এটা এক অলৌকিক কীর্তি এবং সৃষ্টিকর্তার মহা ক্ষমতা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেক জাতির জন্য এক নির্দিষ্ট সময় আছে, অতঃপর যখন তাদের সময় আয়ু ঘনিয়ে আসবে, তখন তারা মুহূর্তকাল দেরি করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। আল্লাহ আরও বলেন, আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। মৃত্যু কখন আসবে আর কোথায় আত্মা কবজ হবে, এর সব কিছু অদৃশ্যের পর্দায় লুকিয়ে রাখা হয়েছে। অমুক ব্যক্তি এখন মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তিনি আগামীকাল আর তার কর্মক্ষেত্রে যাবেন না, অফিসে বসবেন না, তিনি আর সন্তানদের আলিঙ্গন করবেন না, প্রিয়জন ও বন্ধুদের সাথে দেখাও করবেন না। তার আমলনামা গুটিয়ে নেওয়া হয়েছে, তার সাথে আশা আকাঙ্ক্ষা সবগুলি বন্ধ হয়ে গিয়েছে। এখন তার অর্থ সম্পত্তির অধিকারী হয়েছে তার উত্তরাধিকারীরা, বাড়িটি তার পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত। বস্তুত মৃত্যু তাকে বিনা অনুমতিতে আচমকা গ্রাস করেছে, আর এটাই তো প্রতিটি মানুষের অবস্থা। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, তারপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, এটি এমন খবর যা অন্তরকে জাগ্রত করে এবং এমন বার্তা যা নিশ্চিত পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক দিনই তো বলা হচ্ছে অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আর অবশ্যই এমন একদিন আসবে যেদিন বলা হবে ওমরও মারা গিয়েছে। অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, এটি একটি বেদনাদায়ক সংবাদ, আর এটি আরও বেদনাদায়ক ও কষ্টকর হয় যখন তা আপনার নিকটাত্মীয় হয়।
পিতামাতা, সন্তান, ভাই অথবা প্রিয় বন্ধুর সাথে যখন এই ঘটনাটি ঘটে, এ ধরনের সংবাদ শ্রবণের পর তার আঘাত সহ্য করার ক্ষেত্রে মানুষ তাদের ঈমান অনুপাতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বস্তুত অন্তরে ঈমানের দৃঢ়তা অনুযায়ী মানুষ ধৈর্য ধারণ ও সওয়াবের প্রত্যাশা করে এবং আল্লাহ নির্ধারিত তাকদীরের ভালো মন্দের উপর সন্তুষ্ট হয়ে থাকে। যেহেতু মৃত্যু একটি গায়েবী বিষয়, তা আজও আসতে পারে বা আগামীকালও, আর আগামীকাল তো অতি নিকটবর্তী, তাই বিচক্ষণ ব্যক্তিরা উত্তম পাথেয় দ্বারা প্রস্তুতি গ্রহণে দৃঢ় সংকল্প করে। সে তার ইবাদতের খেয়াল করে, তার সংশোধনের পথ অনুসন্ধান করে এবং স্রষ্টার সাথে তার সম্পর্কের পুনর্মূল্যায়ন করে। সে তার হিসাবের খাতা, আমল ও সালাতের বিষয়, তার উপর অন্যদের হক, পিতামাতার সাথে সদাচরণ, তার সিয়াম, সম্পদের জাকাত, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর নিষিদ্ধ ও হারামকৃত সীমারেখা মেনে চলার ক্ষেত্রে তার অবস্থান নিরীক্ষণ করে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে মুহাম্মদ, তুমি যেমন ইচ্ছা জীবনযাপন করো, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, তাকে তোমাকে ছেড়ে যেতেই হবে। আর তুমি যা ইচ্ছা আমল করো, তুমি এর প্রতিদান পাবেই। সুনানে বাহিয়াতে রয়েছে হাদিসটি। ব্যক্তির বিচ্ছেদের কষ্টে পরিবার ও সঙ্গীরা শোকাহত হয় এবং স্ত্রী ও সন্তানরা কান্নাকাটি করে, কিন্তু প্রকৃতগত অবস্থা এবং দিন ও মাসের আবর্তনে চোখের অশ্রু শুকিয়ে যায়, সুখ দুশ্চিন্তা প্রশমিত হয় এবং তার স্মরণ কল্পনার জগতে বিদ্যমান থাকে। বরং অবস্থা সে পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেমনটি মহান আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সংবাদ দিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে এবং তার মাতা ও তার পিতার থেকে, তার পত্নী ও সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। এর অর্থ হলো প্রতিটি মানুষ কিয়ামতের দিন তার রবের নিকট একাকী উপস্থিত হবে, তার কোনো সম্পদ, সন্তান, সাহায্যকারী থাকবে না। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, আর অবশ্যই তোমরা আমার কাছে নিঃসঙ্গ অবস্থায় এসেছ, যেমন আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আর আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা তোমাদের পেছনে ফেলে রেখে এসেছ। এই অবস্থাকে আরো শক্তিশালী করে আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীটি, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। স্মরণ করুন সেই দিনকে, যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি তর্ক নিয়ে উপস্থিত হবে, অর্থাৎ উজর পেশ করবে, আত্মপক্ষ সমর্থন করবে। সে অন্যদের চিন্তা করবে না, যদিও সে তার নিকটের আত্মীয় হয়। দুনিয়াতে সে যেমন অপকৌশল ও বিভ্রান্তির মাধ্যমে অন্যদের উপর নিজের ভুল, দুর্বলতা ও অবহেলার দায় চাপিয়ে দিত, সেভাবে তার আর কোনো পথ থাকবে না। কিংবা হারাম ও নিষিদ্ধ বিষয়ে নিজের জড়িত হওয়ার সপক্ষে অধিকাংশ মানুষের তাতে জড়িত হওয়া ও তা ব্যাপকভাবে প্রচলিত হওয়ার দলিল পেশ করত, সেটারও আর কোনো উপায় থাকবে না। ব্যক্তির মৃত্যুতে আমরা এই বাস্তবতাই অবলোকন করি, যখন তাকে খাটিয়ায় করে নিয়ে যায় তার প্রিয় পরিবার ও স্নেহের সন্তানরা, তাকে কবরস্থ করার পর সকলেই ফিরে আসে। কবরে তার সাথে তার আমল ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। তার সৎ আমলই তার কবরের একমাত্র সঙ্গী, আর তা কতই না উত্তম বাসস্থান উত্তম আমলকারীর জন্য। এই দৃশ্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিত্রিত করেছেন তার এই হাদিসের মাধ্যমে, যেখানে তিনি বলেছেন, তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে থাকে, দুটি ফিরে আসে আর একটি তার সাথে থেকে যায়। তার পরিবারবর্গ, ধন সম্পদ ও আমল তার অনুসরণ করে থাকে, অতঃপর তার পরিবার ও ধন সম্পদ ফিরে আসে, কিন্তু একমাত্র তার আমলে তার সঙ্গে থেকে যায়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য, সকল মুসলিমদের জন্য। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তিনি শস্য ও বীজ বিদীর্ণকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, তিনি মানুষের কল্যাণে শিক্ষাদাতা ও হেদায়েতকারী। আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবার এবং অন্ধকারের প্রতি সকল সাহাবীর প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর আমি নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনে ওসিয়ত করছি। কোনো ব্যক্তির মৃত্যুর পর মানুষের জবান তার অবদান ও কর্মের এবং তার উত্তম আমল ও চরিত্রের আলোচনায় মত্ত থাকে।
প্রতিবেশী তার উত্তম প্রতিবেশিত্বের, নিকট আত্মীয়রা তার সম্পর্ক রক্ষা ও ব্যয়ের প্রশংসা করে এবং দরিদ্ররা তার সদকা ও অনুগ্রহের কথা স্মরণ করে। কিছু মানুষের চিরবিদের পরও তাদের আমলের খাতা বিস্তৃত থাকে এবং তাদের নেকি বৃদ্ধি পেতে থাকে। স্থায়ী ওয়াকফ, সৎ সন্তান এবং জমিনে ইলম প্রসারের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় 3 প্রকার আমল ছাড়া: সদকায়ে জারিয়া, অথবা এমন ইলম যার দ্বারা উপকার হয়, অথবা পুণ্যবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। অপরপক্ষে এমনও লোক রয়েছে, যখন সে মৃত্যুবরণ করে তখন তার অবদান স্মরণ ও কর্মকাণ্ড বর্ণনা করা কঠিন হয়ে পড়ে, তার খারাপ চরিত্র ও অপকর্মের কারণে। বরং তার চরম জুলুমের কারণে মাজলুম ব্যক্তি তার বিরুদ্ধে বদদোয়া করতে থাকে। কত হক সে ছিনিয়ে নিয়েছে, কত জুলুম সে করেছে, অথবা মৃত্যুর পরও কত খারাপ আমল সে রেখে গেছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তা দেখে বললেন, সে মুস্তারি অথবা মুস্তারাহ মিনহু। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি ও মুস্তারাহ মিনহু এর অর্থ কি? তিনি বললেন, মুমিন বান্দা মরে যাওয়ার পর দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে পৌঁছে শান্তিপ্রাপ্ত হয়। আর গুনাহগার বান্দা মরে যাওয়ার পর তার আচার আচরণ থেকে সকল মানুষ, শহর বন্দর, গাছপালা ও প্রাণীকুলো রেহাই পায়। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। মহান আল্লাহ বলেন, ফলে কিয়ামতের দিন তারা বহন করবে তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় এবং তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে। দেখুন তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা হেদায়েতের রাসূলের প্রতি দরুদ পেশ করুন, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দেশ দিয়ে আল কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন। হে ইমানদারগণ, তোমরা নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর, তার বংশধরের উপর, সমস্ত সাহাবাদের উপর সালাত নাজিল করুন। হে আল্লাহ, আপনি খুলাফায়ে রাশিদা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর উপর এবং আহলে বায়ত ও সমস্ত সাহাবীর প্রতি সন্তুষ্ট হন। আপনার ক্ষমা বদান্যতায় আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত রাখুন। হে আল্লাহ, ইসলামের মর্যাদা বৃদ্ধি করুন, মুসলমানদের বিজয় দান করুন এবং কুফর ও কাফিরদের অপদস্থ করুন। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওইসব কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে দেয়। আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ওইসব কথা ও আমল যা জাহান্নামের নিকটবর্তী করে দেয়। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি, যা তাড়াতাড়ি আসে, যা দেরিতে আসে, যা জানা আসে, যা অজানায়। আর আমরা যাবতীয় মন্দ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যা দ্রুত আগমন করি, যা দেরিতে আগমন করি, যা আমরা জানি আর যা জানি না। হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কল্যাণের উৎস, সমষ্টি, পরিসমাপ্তি, সূচনা, শেষ, প্রকাশ, অপ্রকাশ সব কিছু থেকে। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদের বিরুদ্ধে নয়, আমাদেরকে বিজয়ী করুন, আমাদের বিপক্ষ নয়, আমাদের পক্ষে কৌশল অবলম্বন করুন, আমাদের বিপক্ষ নয়। হে আল্লাহ, হে আল্লাহ, ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও দুর্দশা নেমে এসেছে তা আপনি জানেন এবং আপনি তা দূর করতে সক্ষম। হে আল্লাহ, আপনি তাদের বিপদ দূর করে দিন। হে আল্লাহ, তারা অনাহারী, তাদেরকে আহারের ব্যবস্থা করে দিন। তারা বস্ত্র ও বাদকাহীন, তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন। তারা নির্যাতিত, তাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রু বর্বর ইহুদিদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আমাদের শাসক হারামানের খাদেম ও তার নায়েবকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দান করুন। তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন। আপনি সকল মুসলিম শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল করা এবং শরীয়ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। হে পরম দয়ালু, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আপনারা মহান আল্লাহর স্মরণ করুন, তিনিও আপনাদের স্মরণ করবেন এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, আর আপনাদের কর্মের বিষয়ে তিনি সম্যক অবগত।